আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ফিশ ফিলেটের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগে এভাবে তৈরি করলে, আর বাচ্চারাও খুব পছন্দ করে। আমরা বিকালের নাস্তায় এটা বাচ্চাদের জন্য রাখতে পারি এবং কি বড়রাও অনেক বেশি পছন্দ করবে। চলুন যাই আমার আজকের রেসিপিতে আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি বোনলেস ফিশ নিয়ে নিয়েছি, আর এটা এখনও বরফ অবস্থায় আছে। বরফটা যখন ছাড়িয়ে যাবে তখন আমি তৈরি করতে পারবো। আপনারা যে কোনো সুপার শপে এই ধরনের ফিশ ফিলেটগুলি পেয়ে যাবেন। এটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হয়। অনেক বাচ্চারা আছে মাছের কাঁটা খেতে একদমই পছন্দ করে না, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা খুব পছন্দ করবে। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। এখানে আমি ফিশগুলিকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে নিয়েছি। আর আমি টিস্যু পেপারের সাহায্যে একদমই পানি নিংড়ে নিয়েছি। এখানে পানি থাকলে হবে না, পানিটাকে ভালোভাবে ফেলে দিতে হবে। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ পাউডার। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি আমি জিঞ্জার পেস্ট হাফ চা চামচের মতো, লেমন জুস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন আমি দিয়ে দিব একটি ডিম। সম্পূর্ণ উপকরণগুলি দেওয়া হয়ে গেছে ম্যারিনেটের। এখন আমি ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিব। সম্পূর্ণ উপকরণের সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন পুরোপুরি মিক্স হয়ে যাবে আমি তখন 30 মিনিটসের জন্য রেস্টে রেখে দিব। এটাকে পুরোপুরি 20 টু 30 মিনিটস পর্যন্ত রেস্টে রেখে দিতে হবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। ফিরে এসেছি আমি 30 মিনিটস পর। এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। আমার কাছে এই প্লেটটা ছোট মনে হচ্ছে, এখন আমি চেঞ্জ করে নিচ্ছি। আরও কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। এখন আমি দিয়ে দিব 5 টেবিল চামচের মতো ময়দা আর 4 টেবিল চামচের মতো কর্নস্টার্চ। ময়দা আর কর্নস্টার্চটা দিলে ফিশের উপরের অংশটা একদমই ক্রিস্পি হবে আর ভিতরে সফট থাকবে, খেতে খুবই মজা লাগে। ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব হোয়াইট সিসেমি সিড। এটা আপনাদের যদি হাতের কাছে না থাকে বা আপনাদের ভালো না লাগে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি ভালো লাগে দিতে পারেন। আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি চলে যাব ফ্রাই করতে। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন।
এখন আমি ফিশের টুকরোগুলোকে একটি একটি করে দিয়ে দিচ্ছি। যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ তখন আমি উল্টে দিব। এখন আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি। এইটা আপনারা বিকালের নাস্তায় কিন্তু রাখতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করবে, ইভেন কি বড়রাও খুব পছন্দ করবে। এভাবে উল্টে পাল্টে আমি 6 to 7 মিনিটের মতো এটাকে ভেজে নিব। যখনই সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলো। আর এইভাবে করে আমি সবগুলো ফিশকে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো সস বা কেচাপের সাথে এটা পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন উপরের অংশটা খুবই ক্রিস্পি হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি দিব নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।